দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশে উড়ছে প্রতীকী হেলিকপ্টার, যদিও অনেক উপরে উঠে গিয়েছে, অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরও দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে কিন্তু কিছু প্রতীকী হেলিকপ্টার আকাশে উঠছে। মূলত এই প্রতীকীটি বানানো হয়েছে 5ই আগস্টে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন তার আদলে, মূলত কিভাবে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে সেই স্মৃতিচারণ করেই কিন্তু আজকে 5ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারের আদলে প্রতীকী হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেগুলো কিন্তু আকাশে উঠছে এবং একটি কিংবা দুটি নয়, অসংখ্য হেলিকপ্টারের প্রতীকী আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশে উড়ে যাচ্ছে, যদিও খুব ছোট ছোট করে দেখা যাচ্ছে, যেহেতু এগুলো খুব ছোট ছোট করে বানানো হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছোট ছোট অনেকগুলো হেলিকপ্টার কিন্তু উঠছে আকাশে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি মানিক মিয়া এভিনিউ তথা সংসদ ভবনের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার যে দৃশ্য ছিল সেটির স্মৃতিচারণেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারের আদলে কিছু প্রতীকী হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেগুলো কিন্তু আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। একটু আগেই কিন্তু ঠিক মানিক মিয়া এভিনিউর সামনে থেকে এই প্রতীকীগুলো আকাশে ওড়ানো হয় এবং দেখতে পাচ্ছেন যে ছোট ছোট করে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। দর্শক আজকে 5ই আগস্ট আপনারা জানেন যে ঠিক এই দিনে গত বছর শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন এবং আওয়ামী সরকারের পতন ঘটেছিল এবং সেই পতন ঘটার পরে আজকে 2025-এ এসে সেই 5ই আগস্ট দিনটি এসেছে এবং সেই দিনে কিন্তু জুলাইয়ের পুনর্জাগরণ হিসেবে স্মৃতিচারণ করে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের ঠিক সামনে। সেখানে তারা বেশ কিছু আয়োজন রেখেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কিন্তু নানা আয়োজন কিন্তু এই মুহূর্তে হচ্ছে সেখানে। তারই একটি অংশ হিসেবে মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকী হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেগুলো কিন্তু এই মুহূর্তে আকাশে উঠছে এবং অল্প অল্প করে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো কিন্তু সেগুলো আকাশে উঠছে। মূলত এগুলো সবগুলোই প্রতীকী হেলিকপ্টার এবং সেগুলো বানানো হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে দৃশ্য আছে তারই আদলে। দর্শক আজকের যে অনুষ্ঠানটি রয়েছে জুলাই পুনর্জাগরণের, সেটি মূলত আজ সকাল থেকেই শুরু হয়েছে। সকাল 10টা নাগাদ তাদের প্রোগ্রাম শুরু হবার কথা ছিল আনুষ্ঠানিকভাবে, তবে বৃষ্টির কারণে অনেকটা লেট করেই মূলত তারা শুরু করেছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে এবং পার্ট বাই পার্ট একের পর এক তাদের যে প্রোগ্রামগুলো সাজানো রয়েছে সেগুলো কিন্তু চলছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে সাধারণ দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু বেশ ভিড় করেছে।